সংস্কার কমিটিতে স্বৈরাচারের দোসরদের রাখা যাবে না। এরপরে থাকছে খালেদা জিয়ার জীবন ধ্বংস করে দেওয়া হয়েছে, যা বলল কায়কোবাদ। সংস্কার কমিটিতে স্বৈরাচারের দোসরদের রাখা যাবে না। বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মোহাম্মদ মামুনুল হক বলেছেন, পতিত স্বৈরাচারের দোসররা যেন কোনোভাবেই রাষ্ট্রীয় সংস্কার কমিটিতে যুক্ত হতে না পারে, সেদিন খেয়াল রাখতে হবে। শনিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সংলাপ শেষে তিনি কথা বলেন। তিনি বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে আমরা জানতে পেরেছি সংস্কারের জন্য অনেকগুলো কমিশন গঠন করা হয়েছে। কমিশনগুলোর সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করবে। আলোচনার ভিত্তিতে তারা সংস্কার প্রস্তাবনা তৈরি করা হবে, তারপর প্রস্তাবনাগুলো চূড়ান্ত সংস্কার করা হবে। মামুনুল হক বলেন, পতিত স্বৈরাচারের দোসররা যেন কোনোভাবেই রাষ্ট্রীয় এসব সংস্কার কমিটিতে যুক্ত হতে না পারে, সে বিষয়ে বলা হয়েছে। এ সময় জমিয়তে উলামায়ে ইসলামের আমির মঞ্জুরুল ইসলাম আফেন্দি বলেন, আমরা নানা বিষয়ে কথা বলছি। আমরা প্রধান উপদেষ্টাকে বলেছি, এই সফল গণ অভ্যুত্থানে আমাদেরও অংশগ্রহণ ছিল। আমাদের মধ্য থেকে ৮০ জনের মতো শাহাদাত বরণ করেছে। তিনি বলেন, আমরা যৌক্তিক সময়ের মধ্যে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবি জানিয়েছি এবং শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার দাবি জানিয়েছি। তিনি আরও বলেন, দুর্গাপূজায় হেফাজতে ইসলাম ও উলামায়ে কেরামরা সহযোগিতা করবে। এর আগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আগামী জাতীয় নির্বাচনের রোডম্যাপ জানতে চাওয়ার পাশাপাশি বেশ কয়েকটি দাবি পেশ করে বিএনপি। বিকেলে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সংলাপের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের কাছে এ তথ্য জানান। বিএনপির মহাসচিব বলেন, আমরা এনআইডি কার্ড যেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে ন্যস্ত করতে আইন করা হয়েছিল, সেটাকে অর্ডিন্যান্স জারির মাধ্যমে বাতিল করতে বলেছি। এরপরে থাকছে খালেদা জিয়ার জীবন ধ্বংস করে দেওয়া হয়েছে, যা বলল কায়কোবাদ। বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক ধর্ম প্রতিমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেছেন, আজ গর্ব করে বলতে হয়, আমাদের আপসহীন নেত্রী, ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, তিনি শুধু জেল খাটেননি, তাকে অসুস্থ করে দেওয়া হয়েছে যেন আর তিনি রাষ্ট্র পরিচালনা ও রাজনীতি করতে না পারে। তার জীবনকে ধ্বংস করে দেওয়া হয়েছে, এর বিচার অবশ্যই করতে হবে। শুক্রবার বাদ জুমা কাতারে একটি তারকা হোটেলে বাংলাদেশি প্রবাসীদের এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। গত জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে যারা প্রাণ দিয়েছেন, শহীদ হয়েছেন, তাদের রুহের মাগফিরাত এবং আহতদের জন্য দোয়া কামনা করেন। সেই সঙ্গে অন্তর্বর্তী সরকারের কাছে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানান। হাফেজ হেমায়েতুল্লাহর সভাপতিত্বে ও মাওলানা শরীফ মাহমুদের পরিচালনায় আরও বক্তব্য দেন খুরশেদ আলম ভূঁইয়া, জুয়েল রানা, সজীব আলম প্রমুখ। কাজী কায়কোবাদ বলেন, জুলুমকারীদের প্রাথমিক বিচার আল্লাহ করেছেন, কোন রাষ্ট্রপ্রধানকে কিন্তু এভাবে পালিয়ে যেতে হয়নি। বাংলাদেশের জালেম সরকারকে ভয়ে পালিয়ে যেতে হয়েছে। এখন থেকে আমাদেরও শিক্ষা নিতে হবে। আমরা যদি কোনো ভুল বা অপরাধ করি, তাহলে আমাদের পরিণতিও এমনটাই হবে। বাংলার জনগণ অন্যায় সহ্য করতে পারে না।